আজ মন মোর চঞ্চল রে ভাই, ধরে দুটি আখি, বুঝাইলে বুঝিস না মোর তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, কাঁচা বাঁশের ক্ষেত পালঙ্ক, শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মোর চঞ্চল রে, ফুলের পাতা গরম পানি করিয়া, মা এ গদরটা খুব টানতে হয়, বুঝলেন না? এ না টানলে ভালো লাগে না, আর শেষ না আইলিয়ে গেছি নি। আল্লাহুম্মা আমিন। কারো ভরসায় আছর এমন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি। কবরে ডাকে না, কথা কান না কেন কথা। ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তুমি রঙ্গের মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয়-স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। খবর পেয়ে আসবে আত্মীয়-স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দেবে মনের মতো, সাজাইয়া দেবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে নাগেতেছে তুমি কবরের মাটি। এই ৫,০০০ টাকা দিয়ে দিল, কি নাম না? সুলতান আলী সরকার। তিনি নগদী ৫,০০০ টাকা দিয়ে দিলেন। আল্লাহ তুমি তার জালে মালে বরকত দাও, আল্লাহ তার ধন সম্পদকে তুমি বাড়িয়ে দাও। মাবুদ গো, আল্লাহ তোমার দিনে কোনোদিন কমে না, কোনোদিন ফুরিয়ে যায় না। যত দিবা আল্লাহ তুমি তার মাল বাড়িয়ে দিবা। কত গো আল্লাহ রফিয়ানা বান্দা। সুলতান সরকার ছিল, মা বাপ শ্বশুর শাশুড়ির নামে ৫,০০০ দিল, আরো ২ কোটি
আমার আত্মীয় স্বজনের কারণ আল্লাহ তাদের দিও কবরেতে সুখের জীবন। কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। কিয়ামতের মাঠে যেদিন পসিনা চুবাবে এই দালকে মালা ছায়া হয়ে যাবে। কিয়ামতের দিন বড় ভয়ঙ্কর দিন বাবা, বড় ভয়ঙ্কর, বড় ভয়ানক। আল্লাহ নবীর বিবি মা আয়েশা বললেন, নবী গো কিয়ামতের দিনটা বড় কঠিন হবে নাকি? আল্লাহ নবী বলেন, আয়েশা রে, ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুঁক দিয়ে দেবে আকাশ গোলা তছনছ হয়ে যাবে, জমিন গেলা তছনছ হয়ে যাবে। খবর থেকে মানুষ দলে 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 কবর থেকে মানুষ আপনার উঠতে থাকবে। আল্লাহ বলবে, ও ইসরাফিল, তুমি যখন সিংহায় ফু দিয়ে দিলে গোটা পৃথিবীটা তলপং হয়ে যাবে। আজরাইল বলবে, ও আল্লাহ বলবেন, আজরাইল রে, যত বান্দা বান্দি আছে তাদের সমস্ত বান্দা বান্দির জান কবজ করে না। আজরাইল আলাইহিস সালাম একসঙ্গে সমস্ত জান কবজ করে নিবে, বান্দা বান্দির হয়ে যাবে। আল্লাহ হুকুম দিয়ে বলবে, আজরাইল তাড়াতাড়ি করা, জিন জাতি যত আছে সমস্ত জিন জাতির জান কবুল করে নিবি। সব হয়ে গেল। আল্লাহ বলবেন, আজরাইল আমার যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার জানটাকে কবুল করে না। আদম নবী ও মুসলমান মানুষের জন কবুল হয়ে যাবে, জিন জাতির কবুল হয়ে যাবে, ফেরেশতাদের কবুল হয়ে যাবে। তারপরে আল্লাহ বলবেন, আজরাইল রে আর কেউ আছে? বলে, মাবুদ গো আসমান এবং জমিনের ভিতরে আর কেহ নাই, তুমি আর আমি ছাড়া কেহ নাই। আল্লাহ বলবে, আজরাইল তুই তোর জানটা তুই নিজেই কবুল কর। আল্লাহকে বলবে, মাবুদ গো গোটা পৃথিবীর জিন জাতি নর যত আছে মানুষ ইনসানকে আমি তাদের জান কবুল করে নিলাম। আল্লাহ শেষের বেলায় আমার জানটা কবুল করতে হবে। আল্লাহ বলবে, আজরাইল তুই জানিস না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে জান আছে তাকে মরতে হবে, মরার চাকনা চাকতেই হবে। আজরাইল গো তোমার জানটা তুমি নিজে কবুল করো। সেই দিন আফসোস করে বলবে, আল্লাহ আমি কত মানুষে জান কবুল করলাম, আমি জানি না আমার জানটা নিজেই কবুল করতে হবে। হযরত আজরাইল আলাইহিস সালাম তত্তর করে কাঁপতে শুরু করে দিল। আল্লাহ বলে, কেঁপে লাভ না, মৌতের চাকনা তোমাকে চাকতেই হবে, সেদিন সব পয়মল হয়ে যাবে। কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ হবে সেদিন বিচারক, আল্লাহ বিচারক হবে। সেই দিন সবার সামনে আমার আল্লাহ কোরআন তেলাওয়াত করবে। কি তেলাওয়াত করবে? জোরে বলুন নাকি? কোরআন। আরে কোরআন শুনতে ভালো লাগে না লাগে না? কথা কন না। যে পৃথিবীর জমিনে একটাই কেতাব, যে কেতাবটার নাম হলো কালামুল্লাহ, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কোরআনুল জিকির, কোরআন শরীফ। এ বাবা, এ কোরআনকে 30 পারা বুকের ভিতরে রাখার মতন ক্ষমতা আছে হাফেজদের, আছে না নাই?
কথা কন না। কিন্তু শুনেলেন আজকে পৃথিবীর জমিনে অনেক শিক্ষিত ভাইয়েরা আছে, মাস্টার আছে, ডাক্তার আছে, এমবি বিএড বিএড ডিএড আছে, ও বাবা ইঞ্জিনিয়ারিং আছে, প্রফেসর আছে। কিন্তু আমি আপনাদের সামনে বলে যাই, আমি আঙ্গুল লড়িয়ে বলে যাচ্ছি, আমি জোর কদমে বলে যাচ্ছি, পৃথিবীর কোনো মাস্টার, কোনো ডাক্তার, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, পৃথিবীর কোনো বাবার অভাব নাই। একটা 13 পৃষ্ঠার একটা প্রথম বই বাবা, যেটা আমাদের হাতে পড়া হয়, কি যেটা আমাদের সর্বপ্রথম পড়ি, যে বইটার নাম আমরা জানি, সেই বইটাতে প্রথমে বলে অ ক খ। আমরা পড়ি কিনা? 13 পৃষ্ঠার বই। কিন্তু বলুন তো, যতই সুশিক্ষায় শিক্ষিত হোক, বাপের বাপ নয় ওই 13 পৃষ্ঠা মুখস্থ শোনাতে পারে। কিন্তু আমার আল্লাহ কুরআন 30 পারা হাফেজে কোরআনরা এক জায়গায় বসিয়ে এক বইটুকে শোনাতে পারে, পারে না? আমার মাদ্রাসায় হাফেজে কোরআনদের পাগড়ি পরানো হয়। আপনার রামনগরের ছেলে, এইখানকার ছেলেরা তাদের মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছে আমি। নুরানি কায়দা থেকে নিয়ে মুকাম্মাল 30 পারা কোরআন হেফজ। আর একটা ছেলে আপনাদের তৈরি হচ্ছে, আগামী বছর আল্লাহ চাইলে তাকে হাফেজে কোরআনের পাগড়ি পরিয়ে দেব ইনশাআল্লাহ। আগামী বছর আস্তে আস্তে সে পুরো মুকাম্মাল 30 পারা কোরআনের হাফেজ এই পাড়ারই ছেলে ইনশাল্লাহ হবে। বুঝতে পারলেন না? পারলেন না? আমার মাদ্রাসায় নুরানি কায়দা থেকে নিয়ে একভাবে সুন্দরভাবে এক জায়গায় বসে 30 পারা কোরআন শোনানো হয়, তারপরে তার মাথায় পাগড়ি পরিধান করানো হয়। বুঝতে পারলেন না? পারলেন না? সব আপনাদের দান, আপনাদের অবদান। আপনারা এলাকার মানুষ তিল তিল করে পয়সা দেন, এলাকার মানুষ দেন। লাল মোহাম্মদ পিতা সমীর উদ্দিন শেখ, হাই মাদ্রাসা বাড়ি, 1000 টাকার দাতা। একবার জোরে বলুন না, না রে তাকবীর। একটু জোরে বলুন। আপনারা আইলে গেছেন তাই না? মৌলী সাহেব আর বলতে পারছি না, আইলে গেছি গো। কিন্তু আমি আজিজুল হক সেপ্টেম্বর মাসে শুরু করেছি। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, প্রতিদিন কোনো দিন 2টো, কোনো দিন 3টে জলসা হয়। কোনদিন 2টো হয়, কোনো দিন 3টে হয়। ও বাবা, প্রতিদিন 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা। গতকালকে একটা বক্তা আসেনি। আল্লাহ রফিয়ার বাজা জসিমুদ্দি ছিল, নগদ 1000 টাকা জসিমুদ্দি দিল। আরো দোয়া করি আমি খুঁজি গরবানা, ক্ষমা করে দিও তার জান্নাতের খানা। আরো দিও দিও মোহনা দিও গো রব্বানা, মাফ করে দিও তুমি জিন্দিগির গুনাহ। সতর গফার তুমি ও গো পাকবারি, আর মিজানে নেকির পাল্লা করে দিও ভারী। আরো দোয়া করি আমি তাহার কারণ, বান্দাকে দিও গো তুমি সুখের জীবন। সতর গফার তুমি ও গো পাক রব্বানা, ক্ষমা করে দিও তাদের জিন্দিগির গুনাহ। কেউ যদি চলে যায় যে গানা বেগানা, ক্ষমা করে দিও মাওলা তার জীবনের গুণ। আল্লাহ আকাশ আলী দেখো মনার সুদিন ছিল, এই 1000 টাকা দেখো মত দেখো দিল। আরো দুঃখ করে যাবি বান্দার কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। সন্তার গাফার তুমি মগো পাকবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ। এই আমার মোবাইল দেই,
আল্লাহ মাইনুল হক দেখো অগো ছিল 1000 টাকা মাইনুল হক দিল আরো দোয়া করি আমি করি গোনা বানা ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ সতর গাফার তুমি ওখানে বস আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ সতর গাফার তুমি ও গো পাক বাড়ি আর মিজানে নেকির পাল্লা করে দিও ভারি আল্লাহ 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 মুস্তানুদ্দিন মল্লিক ছিল 1000 টাকা দেখো দেখো গদান দিল 1000 বলে মৌলা করিও না হেলা আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের মেলা 1000 বলে তুমি করিও না হেলা হে দিও 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 তাকে জান্নাতের মেলা সতার গাফার তুমি অগফাগ বাড়ি আর মিজানে নেকির পাল্লা করে দিও ভারী আমিন আমিন মৌলা সুম্মা আমিন মাদার দোয়া কবুল করুন রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু পড়েন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মা ফি কলবি গায়রিল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বাবা আল্লাহর নামে জিকির করলে দিল তাজা হয় কি হয় জোরে বলুন আল্লাহর নামে জিকির করলে দিল তাজা হয় না গো এই কথা কন না কেন আল্লাহর নামে যত জিকির জপ আমার আল্লাহ তত খুশি হয়ে যায় ও মুসলমান আমাদের কতটুকু দাম কি দাম ভালো করে শুনেলেন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন महबूबे सुबहानी कुतुबे रब्बानी मुहिउद्दीन बड़ो पीर अब्दुल काদের জিলানী আহা ভালো করে শুনেন কি বলবো না এটা বলবো না মুহিউদ্দীন বড়ো পীর আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে যায় যেতে গিয়ে একটা কুকুরের সঙ্গে সাক্ষাৎ হয় কুকুর বোঝেন না কুকুর বোঝেন না কুকুরের সঙ্গে দেখা আহা কুকুর ডাক দিয়ে বলে ও মুহিউদ্দীন মাহবুবে সুবহানে কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী আমি আপনাকে দুটো প্রশ্ন করব জোরে বলুন কয়টা দুইটা প্রশ্ন করব আপনি যদি উত্তর দিতে বলেন আমি বলবো পারেন যদি আমি বলবো কুকুরকে বলে ও কুকুর কি প্রশ্ন তুই করবি বলে 1 নম্বর প্রশ্ন হলো কি বলে ও বড় পীর আব্দুল কাদের জিলানী গো বলো তো বলো তুমি ভালো না আমি ভালো 1 নম্বর দ্বিতীয় নম্বর বড় পীর আব্দুল কাদের জিলানী তুমি বলো তুমি খারাপ না আমি খারাপ তিনি বড় চিন্তায় পড়ে গেলেন আল্লাহ আমি যদি বলি খারাপ তাহলে আল্লাহর কোরআনকে অস্বীকার করা হবে
আর আমি যদি বলি ভালো, এখানে অহংকার হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছে, বান্দা তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি, তোমার সম্পদ, তোমার শরীর, তোমার জীবন, তোমার যৌবনের অহংকার করো না। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখরা। আল্লাহ বলে, বান্দার হ্যাঁ, কোনো জিনিসের অহংকার করো না, মানুষকে তাচ্ছিল্য মনে করো না, মানুষকে কখনো ফেলে দিও না, কখনো অহংকার জীবন করো না। আব্দুল কাদের জিলানী, আমি দুটো প্রশ্ন করেছি, আপনি উত্তর দিবেন। তিনি বলেন, আল্লাহ আমি যদি বলে আমি ভালো, কুকুর তুই বড় খারাপ, তুই বড় খারাপ, তুই বড় খারাপ, তাহলে এখানে আল্লাহর কোরআনকে আমি ওই অহংকার হয়ে গেল। আর আমি যদি বলি ও কুকুর রে তুই বড় ভালো, আমি আব্দুল কাদের জিলানী খারাপ, তাহলে এখানে আল্লাহর কোরআনকে অস্বীকার করা হলো। কেননা আল্লাহ পৃথিবীর জমিনে মানব জাতিকে সৌন্দর্য তৈরি করেছে, তার প্রমাণ আপনারা শুনলেন। বাচ্চা হারুন আল রশিদ, কি কিনা বললাম, বাচ্চা হারুন আল রশিদ বিবিকে এত ভালোবাসে, এত ভালোবাসে, এত মহাব্বত করে। বিবিকে এক সেকেন্ড দেখতে না পেলে তার মন ভালো লাগে না। বিবিকে নিয়ে স্বামী স্ত্রী দুইজন বসে আনন্দ করে গল্প করে। বিবির ওর উপর মাথা দিয়ে শুয়ে আছে বাচ্চা হারুন আল রশিদ। আর বিবিকে বলে, বিবি আল্লাহ তোমাকে এত সৌন্দর্য করেছে, এত সৌন্দর্য করেছে, আসমান জমিনের ভিতরে চাঁদ সূর্য নক্ষত্রর থেকে তোমাকে আল্লাহ এত সৌন্দর্য করেছে। বিবি বলে, না না তাই হয়। বলে, বিবি রে আমি বলি, তুমি কি চাঁদ সূর্য নক্ষত্র থেকে যদি উজ্জ্বল না করে আমি প্রমাণ করে দিব। যদি প্রমাণ না করতে পারি তাহলে তোমাকে আমি তালাক দিয়ে দিব। তুমি তালাক। বুঝতে পারলেন না? এই ঘটনা বুঝতে পেরেছেন না পারেননি? আপনারা শুনছেন না? কোন দিকে মন করে আছেন? হ্যাঁ শুনছেন? এ বাবা তালাক। বিবি বলছে, কি করলো? যা 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 যা, কি হইল? আমার এত সুন্দর সোনার সংসারটা ভেঙে গেল, আর আমি থাকতে পাবো না, আমি স্বামীর ভালোবাসা পাবো না। এ কি হয়ে গেল? স্বামী গো আপনি কি করলেন? আপনি আমাকে তালাক দিয়ে দিলেন। বেনামিটা ৫,০০০ টাকা হইল না? আরেকবার জান বলেন না। হ্যাঁ এটা কে বললো? শরীফ। শরীফ শেখ দেখো, শেখ এখানে ছিল ১,০০০ টাকা শরীফ শেখ দেখো দিল। আরো দুয়া করি শরীফ শেখের কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আর একজন দেখো মাগো বেনামিতে ছিল। এই প্রধান বক্তা আনতে যে এতক্ষণ দেরি লাগে, ও ঘন্টা ধরে দেরি হইতে লাগে। হ্যাঁ আমাদেরকে যে বললি একবার সেকেন্ড বরাবর যে অবস্থায় থাকবো নাকি? এই মুসলমান বিবেকে বিবি বললি, আল্লাহ কি করলাম, আমার সোনার সংসারটা শেষ হয়ে গেল, আমি আর স্বামীর কাছে থাকতে পাবো না। তিনিও বলো আপনার মাথা খারাপ, আল্লাহ কি করলাম, আমি এত সুন্দর বিবি আমি ছেড়ে দিলাম, এত সুন্দর বউ ছেড়ে দিলাম, ও আল্লাহ এরকম বউ আমি আর খুঁজে পাবো না। সেও একবারে দিশাহারা হয়ে গেল। কে? হারুন আল রশিদ। হ্যাঁ শুকুর মল্লিক দেখো, মল্লিক কোথায় বসেছিল, শুকুর মল্লিক ১,০০০ টাকা দেখো দিল। আরো দোয়া করি শুকুর মল্লিকের কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন।
মিঠু শেখ বেনামি দাবিছে মিঠু শেখ বেনামি না বাজি ও নামও বলছে বেনামিও বলছে মিঠু শেখ বেনামিতে দেখো গো ছিল এ নামও হইলো বেনামি দুটোই বলা হইলো এ দিল 3,000 টাকা দেখো গো রব্বানা এ ক্ষমা করে দিও তুমি জান্নাতের খানা আরো দুবা করি যাবি করি গো মিনতি আর দিও আল্লাহ দিও তাকে দিও গো উন্নতি আল্লাহ এই তাড়াতাড়ি দেন মঞ্জুরা বিবি দেখো কোথায় বসেছিল এ জননী গো দেখো 1,000 টাকা দিল আরো দোয়া করি আমি মায়ের কারণ মঞ্জুরা আমাকে দিও গো তুমি সুখের জীবন আরো দোয়া করি আমি করি গো রব্বানা মঞ্জুরা আমাকে তুমি গো কখনো ভুলো না সেই মায়ের মনে দেখো ছিল কত আশা আর 1,000 টাকা দিয়ে দেখো বানাবে মাদ্রাসা আরো দোয়া করি আমি তাহার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আরো দোয়া করি আমি করি শত শত মঞ্জুর আমাকে তুমি বানিয়ে দিও আয়েশার মতো আল্লাহ কই তাদের হ্যাঁ কত মকবুল শেখ দেখো বগো কোথায় বসেছিল এ বাপের নাম আজাহার 1,000 দিল আরো দোয়া করি আমি তাহার কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন হে আল্লাহর গোলা ও মুসলমান শোনেলে বড় পীর আব্দুল কাদের জিলানীরটা বলেনি তারপরে ওটা বলবো এই বলবো না বক্তা দিলে হেতার বলা হবে নাকি না বক্তা তৈরি হেতার বলা হবে না মকবুল শেখ দেখো কোথায় বসেছিল 1,000 টাকা দেখো মকবুল দিল আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন এই শুকুর মল্লিক একবার দোয়া করলেন যা আবার ডবল করে করতে হবে আবার 1,000 টাকা দিলে বলবো টাকা দিলে দোয়া হবে কোনো টেনশন নাই নাকি হ্যাঁ